আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে করে দেখাবো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি। চলো তাহলে আজকের ফুল ভিডিওটা দেখে নিই। চুলাইতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব হাফ কাপ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এখানে 250 গ্রাম চিংড়ি মাছ। আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। মাছের আঁশ ছাড়িয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে এখন আমি ভেজে নিব। মাছটা কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিয়ে উঠিয়ে ফেলতে হবে, কারণ এই চিংড়ি মাছ কিন্তু তেলের সঙ্গে বেশিক্ষণ ভাজা যাবে না। চিংড়ি মাছটা বেশিক্ষণ হিটে ভাজলে পরে এটা কিন্তু অনেক বেশি স্টিকি আর রাবারি হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। 1-2 মিনিটের মতো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে এখন আমি উঠিয়ে ফেলবো। চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট থাকবে এই তেলের মধ্যেই কিন্তু আমি চিংড়ি মাছটা রান্না করে নিব। এই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দেখবা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসবে। তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে এখন আমি তেলের সঙ্গে কিছুটা ভেজে নিব। সামান্য দিয়ে দিচ্ছি পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি তেলের সঙ্গে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে নিয়েছি 1 চা চামচ রসুন বাটা আর 1.5 চা চামচ নিয়েছি জিরা বাটা। এখন আমি কিছুক্ষণ তেলের সঙ্গে মশলাটা কষিয়ে নিব। রসুন আর জিরাটা কিছুক্ষণ তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ নিয়েছি মরিচ গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিব ধনে গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ তেলের সঙ্গে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিবে। এখন আমি তেলের সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আধা কেজি পরিমাণে দিয়ে দিচ্ছি কচুমুখী। কচুমুখিটা দিয়ে এখন আমি মশলার সঙ্গে কিছুটা কষিয়ে নিব। মশলার সঙ্গে কিছুক্ষণ কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ওয়েট করব, ভালো করে কষে আসা পর্যন্ত। ঢাকনা খুলে কিছুটা নেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সেই যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ কচুর সঙ্গে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব আমি হাফ কাপ পরিমাণে পানি। হাফ কাপ পানি দিয়ে এখন আমি কচু আর চিংড়ি মাছটা ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য কষে আসা পর্যন্ত ওয়েট করে নিব। 10 মিনিটের মধ্যে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছি। কয়েকবার নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। এখানে আমি 3 কাপের মতো পানি অ্যাড করে দিব। তোমরা ঝোলের পরিমাণটা কেমন রাখবে তার উপর ডিপেন্ড করে পানিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। আমি এখানে 3 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে মাছটা রান্না করে নিব। এরই মাঝে কিন্তু আমার মাছের মধ্যে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা শুধু আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে এই পর্যায়ে মরিচটা অ্যাড করলে। এখন ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এর মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচের মতো টেলে নেওয়া জিরা গুঁড়া। রান্নার এই পর্যায়ে জিরাটা ইউজ করলে মাছের মধ্যে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়, যেটা মাছের টেস্টটা আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। আমার কিন্তু কচুটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়ে 5 মিনিট ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দিব। এরই মাঝে কিন্তু হয়ে গেল কচুমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি। আমার আজকে রেসিপিটা ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।